সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। তুমি এখন নিশ্চিন্তে যাও, তবে হ্যাঁ, যাওয়ার আগে দুটো খবর জেনে যাও। আমাদের বাড়ির নিলামের নোটিশ উইথড্র করে নেওয়া হয়েছে, আর 2, কারখানার উপর থেকে সব নিষেধাজ্ঞা উঠে গেছে। কালকে ছোট্ট কাজটা সেরে নি, পরশু দিনের মধ্যেই কারখানা আবার পুরো দমে চালু হয়ে যাবে। ওনাকে নিয়ে যান অফিসার, ওনার ফিট সার্টিফিকেট রেডি আছে, ডিসচার্জ সার্টিফিকেটও রেডি করে রেখেছি। আপনারা ওকে আপনাদের মতো করেই জেরা করতে পারেন। ওনার শারীরিক বা মানসিক কোনো রকম অসুস্থতাই নেই। আপনারা অফিসে আসুন, আমি সব দিয়ে দিচ্ছি। কি হলো? আপনি নিজে হেঁটে ভ্যানে উঠবেন নাকি আপনাকেও টানা হাঁচড়া করে নিয়ে যেতে হবে? বিরাট বড় ভুল করলি সর্বমঙ্গলা। এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। তুই কি ভেবেছিস সুখী হবি? তুই কোনোদিনও তুই সুখী হতে পারবি না। এই যে তোর বাচ্চাটা রয়েছে, তোর এই বাচ্চা কোনোদিনও পৃথিবীর আলো দেখতেই পাবে না। তোর স্বামী থেকেও থাকবে না সর্বমঙ্গলা। বিধবা থেকেও কষ্ট তুই থাকবি। Shut up! এই নিয়ে যাও ওকে। চলুন চলুন চলুন। এবার আপনি বাড়ি যান ম্যাডাম, ওনাকে বাড়ি নিয়ে যান। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে ডাকবেন, আমরাই যাব। আর উনি এখন মা হতে চলেছেন, এই অবস্থায় আপনি বেশি ঝুঁকি নেবেন না ম্যাডাম। চলি, আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সর্বমঙ্গলা চল, এসো। কি বলছিস রে? সৌমিলিকে পুলিশ অ্যাসাইলাম থেকে ছাড়িয়ে নিয়ে গেছে? হ্যাঁ মিস্টার ভাই, অ্যাসাইলামে পাগল সেজে বসেছিল, নাটক করছিল, কিন্তু তাতেও বাঁচতে পারেনি। আচ্ছা, কোনো কায়দা করে আবার পুলিশ কাস্টডি থেকে ছাড়া পেয়ে যাবে না তো? তাহলে আবার তোদের পিছনে পড়বে। তার আর কোনো চান্স নেই বর্দা ভাই। ওই জুয়েল মেয়ে পুলিশের খাতায় এমনভাবে নাম তুলেছে যে ওই পুলিশ আর কোনোদিনই ওকে ছাড়বে না। চিরজীবনের মতন ওকে সংশোধনাগারে থাকার মতন ব্যবস্থা করে দেবে। যাক বাবা, এতদিনে আমাদের বাড়ি শত্রুমুক্ত হলো। নে, এবার তোরা শান্তিতে বাবা মা হতে পারবি। না দিদি ভাই, শান্তি এখনো আসেনি, এখনো সব শত্রু বিদায় হয়নি। মানে আর কি শত্রু আছে? এই মুহূর্তে তো সৌমিলি ছাড়া আমাদের আর কেউ শত্রু নেই। কি হয়েছে বলতো? তোরা এরকম মুখ চাওয়াচাই করছিস কেন? আবার কে শত্রু আছে আমাদের? বিভান। বিভান? তার মানে
মঙ্গলা যেটা আন্দাজ করেছিল সেটাই ঠিক। হ্যাঁ দিদি ভাই, ছোট বৌদি যেটা আন্দাজ করেছিল সেটাই ঠিক। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি রে দিদি ভাই, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি আর কাউকে কোনোদিন মুখ দেখাতে পারবো না রে, আর কোনোদিন পারবো না। আচ্ছা 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 আচ্ছা, চুপ কর চুপ কর চুপ কর। কি করবি বল? আমাদের দুই বোনের কপালটা এত খারাপ, আমার তো আর কোনো গতি নেই, আমাকে তো সুকান্তকে নিয়েই থাকতে হবে। ও ভালো হয়ে ফিরে আসলে ভালো, না হলে সুকান্তদা ভালো হয়ে ফিরবে দিদি ভাই, তুমি কোনো চিন্তা করো না। তোমাদের জীবনটা সুখে ভরে উঠবে, আর আমাদের সঙ্গীতাও খুব সুখে থাকবে। দেখো, ও আরো অনেক দূর লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হবে, তারপর খুব ভালো একটা ছেলের সঙ্গে ওর বিয়েও হবে। কিন্তু সবার আগে এখন বিভানকে সাহায্য করতে হবে। শ্রেয়া শোন, আমরা সবটা জানি। অনিশ আমাদের সব প্রমাণ দেখিয়েছে। বিভান যে সৌমিলির লোক সেই প্রমাণ সঙ্গীতাও দেখেছে। তবে এই কথাটা বিভানকে কিছুতেই বুঝতে দিলে চলবে না। বিভানের এখন টার্গেট সর্বমঙ্গলা। ওর বাচ্চাটাকে নষ্ট করার জন্য ও সবকিছু করতে পারে, তাই আমাদের যা করতে হবে বুদ্ধি করে করতে হবে। তবে বাবা মাকে এখন কিছু জানতে দেওয়া যাবে না, ওনারা বয়স্ক মানুষ তো, শুধু শুধু টেনশন বাড়ানোর দরকার নেই ওনাদের। কিন্তু বিভান তো এই বাড়িতে গ্যাট হয়ে বসে রয়েছে, ও মঙ্গলাকে হাতের কাছে পেয়ে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তো? কিচ্ছু করতে পারবে না। বিভানকে ধরার ব্লু প্রিন্ট আমরা তৈরি করে ফেলেছি। এই পরিবার শত্রুমুক্ত হওয়া এবার শুধু সময়ের অপেক্ষা। বিরাট বড় ভুল করলি সর্বমঙ্গলা, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। তুই কি ভেবেছিস সুখী হবি? তুই কোনোদিনও তুই সুখী হতে পারবি না। এই যে তোর বাচ্চাটা রয়েছে, তোর এই বাচ্চা কোনোদিনও পৃথিবীর আলো দেখতেই পাবে না। স্বামী থেকেও থাকবে না সর্বমঙ্গলা। বিধবার থেকেও কষ্টে তুই থাকবি। কি হলো তোমার? তোমার চোখে জল? আরে আমাদের জীবনের সব থেকে বড় কাজটা তো হয়ে গেল। প্লিজ তুমি নিশ্চিত থাকো, আমাদের জীবনের সব থেকে বড় অভিশাপ সৌমিলি চিরদিনের মতো আমাদের জীবন থেকে চলে গেছে। কিন্তু যেতে যেতেও তো আমার জীবনটা শেষ করে দিয়ে গেল অনিশ। ওর দেওয়া অভিশাপগুলো যদি সত্যি হয়। অভিশাপ? ও কে অভিশাপ দেওয়ার? হ্যাঁ, অভিশাপ কারা দেয় তুমি জানো? ও একটা নরকের কীট, ও অভিশাপ দেবে? অভিশাপ ও নিজেকে দিয়েছে। ও কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও মা হতে পারবে না। আর মা হবেই বা কি করে? সারা জীবন তো জেলে থাকতে হবে ওকে। তুমিও তো ভুলে যাচ্ছ, মেজদা ভাই কিন্তু এখনো আইনত ওর স্বামী, আর ও তো থেকেও নেই। আমি জানি সর্বমঙ্গলা, তোমার সৌমিলির জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ অনিশ, খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। হাজার হোক ও তো একটা মেয়ে, বলো, ও তো কারোর সন্তান। ওর বাবা যদি এই কথাটা জানতে পারেন, তাহলে ওনার মনের অবস্থা কি হবে ভাবো তো। সহ্য করতে পারবেন না উনি। তুমি ওর বাবার কথা ভাবছো, আর একবারও ভেবে দেখছো না যে ও তোমার প্রতি
কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে। ও তোমাকে মারার চেষ্টা করেছিল, আমাদের সন্তানকেও মারার চেষ্টা করেছে, আর তুমি ওর জন্য কাঁদছো। ওর ওর বাবার জন্য তোমার দুঃখ হচ্ছে। এই চোখের জলেই তোমার সুখ। পরের জন্য কেঁদে যতটা না দুঃখ পাওয়া যায়, তার থেকে অনেক বেশি সুখ পাওয়া যায়। অনেক অনেক শান্তি পাওয়া যায়। সৌমিলির বাবা যখন শুনবেন যে তোমার জন্য তার মেয়ের জেল হয়েছে, হ্যাঁ, উনি কাঁদবেন। আর উনি যখন শুনবেন যে ওনার মেয়ের অত্যাচার সহ্য করে তুমি মা হয়েছ, তখনও উনি কাঁদবেন। কিন্তু সেই কান্না স্বস্তির কান্না, হাজার দুঃখের মধ্যেও আনন্দের কান্না। তুমি দেখবে সেই পরশমণির ছোঁয়াতেই উনি বেঁচে থাকবেন। তুমি একদম চিন্তা করো না। সর্বমঙ্গলা, কাল একটা শুভ দিন, আমরা একটু গল্প করি। দাঁড়াও দাঁড়াও, আমি একটু দরজাটা বন্ধ করে আসি। কি হলো, বসে রইলে কেন? আরে শুয়ে শুয়ে গল্প করি না আমরা। না না, এখন একটু বসি না, শুতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি ব্যবস্থা করে দিই। হ্যাঁ, আস্তে 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 একটু পেছনে যাও, পাটা তোলো। কি হলো? লাথি মারলো, মাঝে মাঝে মারে জানো।